আসসালামু আলাইকুম। এতগুলো মাজার ভাঙছে, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? মন্তব্যটা হচ্ছে কি যে আমরা যদি একটু গবেষণার দৃষ্টিতে সবকিছু দেখতে হয়, পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফকে যদি গবেষণার দৃষ্টিতে দেখা হয় তাহলে অনেক সত্য বেরিয়ে আসে। যেমন কোরআনে একটা কথা আছে ক্লিয়ার, সেটা হচ্ছে এই সত্যর বাণী, এই সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। আসলে এই সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করেছে তো করেছে, এবং এই সত্য যারা বহনকারী, সত্য যারা ধারণকারী, তাদেরকেও এই মিথ্যাবাদীরা এক এক করে শাহাদাত বরণ করিয়েছেন। এটা ইতিহাস খুঁজে নেবেন। আর মাজার ভাঙার ব্যাপারে যেটা জিজ্ঞেস করেছেন, এর তো অনেক কথাই আছে। যেমন আপনি দেখেন, মাজার হয় কার, মাজার হয় না কার, এই দুটো জিনিস, অর্থাৎ কবর কার হয়, মাজার কার হয়, এইটা একটু চিন্তা করে একটু গবেষণা করলে হয়ে যায়। সেটা কি দেখেন, যেমন আপনি ইতিহাস থেকে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাজার আছে, কিন্তু নমরুদের মাজার নাই, এটা ডকুমেন্টস। আবার দেখেন, নমরুদ যে মিথ্যা ছিল এটা বিশ্ববাসী সবাই জানে। আবার তেমনি দেখেন, ফেরাউনের কিন্তু মাজার নাই। আবার মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কিন্তু ঠিকই মাজার আছেন। সত্য কিন্তু ভাসমান, সত্য সবসময় দেখতে হয়, তীব্র জ্ঞান দিয়া দেখতে হয়। আবার দেখেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আছে, যেটাকে রজা বলি। রজা মাজার একই জিনিস, অনেক শ্রদ্ধার বিষয়। এই মহান ব্যক্তিদের মাজার হয়, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী, তাকে অবিশ্বাস করেছে আবু জাহেল, তার রক্ত, তার কিন্তু মাজার নাই। এটা নর্মাল হিসাব। আবার দেখেন দ্বন্দ্বগুলো কোত্থেকে আসে। আব্দুল রহমান বিন মুলজিম, তার নামটা উচ্চারণে আমার 19-20 হতে পারে। উনি কিন্তু হজরত আলী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আক্রমণ করেছেন, কিন্তু হজরত আলীর মাজার আছে, তার কিন্তু মাজার নেই। আবার দেখেন, আরও ডকুমেন্ট চাচ্ছেন, দেখেন একের পর এক। ইমাম হুসাইনের মাজার আছে, যে এই সারা পৃথিবীতে যিনি সত্যকে একদম উন্মুক্ত করে দিয়ে গিয়েছেন, তার মাজার আছে। অথচ দেখেন ইয়াজিদের মাজার নাই। আবার আপনি আরও আধুনিক, আরও কাছে আসতে চান, কোনো সমস্যা নাই, পৃথ্বীরাজের মাজার নাই, পৃথ্বীরাজ। অথচ সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিনের মাজার আছে। আমার বাংলায় চলে আসেন, দিল্লি থেকে একটানে বাংলায় আসেন না, এই দেখেন আপনার শাহজালালের মাজার আছে। হযরত শাহজালাল, উনি দেখেন এই সত্য, ওনার মাজার আছে, কিন্তু ওনার সাথে যে দ্বন্দ্ব করেছিলেন সেই যে গোর গোবিন্দ, তার কিন্তু মাজার নেই। ভাই, এরকম অনেক ডকুমেন্টস আছে। আসলে যারা মাজারে আক্রমণ করে, এদের রক্ত ধারায় যে জিনিসটা আছে সেটা হলো এজিদের রক্ত। এজিদ কিন্তু সত্যকে মানে নাই। আর এজিদি রক্ত যাদের, তারা লুটতারাজ করবে, গরু ছাগল চুরি করবে, মাজার ভাঙবে, এবং তাদের লেবাসটা থাকবে টোটাল মুসলমানের, 5 ওয়াক্ত নামাজিও থাকবে। এজিদ কিন্তু, এজিদি সোলজাররা বলেছিলেন নামাজে রক্ত হয়েছে, জলদি কল্লাটা আলাদা করো, ইমাম হোসাইনের কথা বলেছেন। সেই ইমাম হোসেনকে এই কাজ করেছে, ওই গোষ্ঠীটি এখন এই কাজটা করে। আসলে কি, লেবাজের নাম মুসলমান না, মুসলমান হচ্ছে আমার রসুলের মূল আদর্শ। এটাকে বুঝতে হবে, মূল আদর্শকে বুঝুন। লেবাস দেখে কেউ বিব্রত হবেন না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি যারা করেছে তাদেরও অধপতন হয়েছে। 1 ঘন্টা এর একের পর এক প্রমাণ দেওয়া সম্ভব, আমি জানি। কিন্তু বাস্তবতা এক কথায় আমি দেশবাসীকে, সারা জাতিকে জানিয়ে দিতে চাই, হকের মাজার হয়, না হক যারা, বা যারা সাকসেস হয় নাই, তাদের হয় কবর। যিনি এক কথায়, যিনি শয়তানের অসহসা থেকে মুক্ত হয়েছেন, অর্থাৎ খান্নাস মুক্ত নফস, তাদেরই এক পর্যায়ে মাজার হয়। আর যারা খান্নাস যুক্ত অবস্থায় থাকেন, তারা আসা যাওয়ার মধ্যেই এই দুনিয়ায় আছেন, এই পাপিষ্টদের আসলে কবর হয়। হ্যাঁ, যারা আনসাকসেস, আর যারা পথভ্রষ্ট নিকৃষ্ট হিসাবে যারা আছেন, তারাই মাজার ভাঙে। আর কি বলবো, অনেক কথা আছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয় হোক সত্যর, জয় হোক, জয় হোক মানবতার। এই যে কুলাঙ্গার যারা, এদের পরাজয় তো হয়েই আছে, এদের হবে চরম বিচার কাল কিয়ামতের দিন। আসসালামু আলাইকুম।